This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলেন ওই হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার পান্ডুয়ার বেলেগ্রামে প্রচার করার সময় রচনা দেখেছিলেন যে রাস্তার পাশে ঘুগনি বিক্রি হচ্ছে, তাই ঘুগনি কিনেছেন, নিজে খেয়েছেন, খাইয়েছেন সবাইকে যারা সঙ্গে টঙ্গে ছিলেন। আসলে বলেওছেন জানেন তো যে তিনি শুধু খাবার মধ্যেই আছেন, নিজেও খাচ্ছেন, অন্যদেরও খাওয়াচ্ছেন। রচনা কি কোথাও কি স্বীকার করে নিলেন যে রাজনীতিতে তিনি একটু হলেও অন্য ধারা নিয়ে এসছেন? হয়তো সেটাকে কেউ বলবেন তিনি রাজনীতি বোঝেন না, কেউ বলবেন তিনি এই রাজনীতিতে বেমানান, কিন্তু সে যাই হোক, এত সহজে তিনি যে ওই খাওয়ানোর কথাটা স্বীকার করে নিয়েছেন, হয়তো তিনি এখনও জানেন না যে এটাই এই মুহূর্তে কিন্তু রাজনীতির অনেক ক্ষেত্রেই আপ্তবাক্য বা সার কথা। দারুণ দারুণ, আমার বাড়ির থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। দারুণ খাচ্ছি আমি, শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছিল, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? চট্টোপাধ্যায় বলছেন যে আপনি এসছেন কয়েকদিনের ছুটি নিয়ে, আবার চলে যাবেন দিদি নাম্বার ওর মতন। ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। আর কেউ নেই, এবার তোরা নিবি, মেলা হয়ে গেছে, এবার ছেলেরা। আপনি রাজনীতিতে খুব অঙ্ক নেই একদম গো, নতুন। এটা শুটিং এর দৃশ্য হচ্ছে, শুটিং হচ্ছে, সিনেমা হচ্ছে, শুটিং সিনেমা চলছে। সব এসছেন, ছুটি নিয়ে এসছেন, আবার চলে যাবেন। ঘুগনি শিল্প উনি বলেছেন, ওনার মতো কাজ করছেন। আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো, আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো। উনি জানেন না তো কিছু, উনি জানেন না। উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম, আগে থেকে একটু জানলে ভালো হতো।